আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বস আসলে আমাদের অ্যাকোমোডেশনে আসলে আমাদের কী কী খাবার দিয়ে থাকে। আপনারা জানেন যে আসলে রোমানিতে যারা আসবেন আপনাদের জন্য বাসস্থান প্লাস খাবারের জন্য বস মূলত টাকা দিয়ে থাকে। তো যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের ক্ষেত্রে আসলে কিছুটা ভিন্নতা দেখা যায়, যেরকম হচ্ছে যেহেতু আপনার রেস্টুরেন্টে জব করেন সেখানে খাবারের সব কিছু একটা না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার বস আপনার জন্য কিছু আইটেম নিয়ে আসবে যেগুলো আসলে আপনি খেতে পারবেন বা আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে অনেক মাছ, মাংস, মুরগি অনেক কিছু থাকতে পারে। যদিও জানেন রোমানিয়ার একটি দেশ যেখানে আসলে আপনার জন্য খাবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বস কিছু যদি আন্তরিক হয় সেজন্য সেক্ষেত্রে তো আপনি খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসবেন। তো আমরা হয়তো অনেক লাকি, আমি আছি, আমার সাথে আমার কলিগ আছে, আমরা দুজন বাঙালি এখন কাজ করি। আমরা খুব লাকি যে আমাদের এরকম একটা বস পেয়েছি। তারা আসলে আমাদেরকে অনেক টেক কেয়ার করে, যা আপনারা অনেকে জানেন বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে আমার বসকে চিনেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বস আসলে আমাদের জন্য কী নিয়ে আসছে, যেগুলো আমাদের অ্যাকোমোডেশন বা আমাদের খাবারের জন্য যেগুলো মাছ, মাংস যেগুলো আমাদের নিয়ে আসছে সেগুলো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন ভিডিওতে। লেটস গো, আজকে আপনারা ভিডিও দেখেন। দেখতে পাচ্ছেন আমার কলিগ, আমরা এই দুজনই আছি। আমার কলিগ শাহেদ এবং আমরা এই দুজনে এখানে বাঙালি হিসেবে জব করতেছি। তো আপনাদেরকে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখাবো। সেক্ষেত্রে আমি আমার কলিগের কিছু মন্তব্য জানতে চাই যে আসলে সে এখানে কাজ করে কীরকম, তার একটা কমেন্টস বা কাজের জায়গা উপলক্ষে এবং আমাদের বস সম্পর্কে কিছু বলার জন্য। আচ্ছা, প্রথমত হলো আপনার মূলত আমরা প্রবাসে আসি আপনার মেন উদ্দেশ্য হলো টাকা ইনকাম করার জন্য, কিন্তু সবসময় আপনি টাকাটাকেই বেশি প্রায়োরিটি দেবেন না। হয়তো আমরা এখান থেকে অন্য কোথাও গেলে হয়তো এখানে যা ইনকাম করি হয়তো এর থেকে বেশি ইনকাম করতে পারবো, কিন্তু আলটিমেটলি দেশে চিন্তা করলাম আমাদের বস আমাদের যেভাবে টেক কেয়ার করে, হয়তো আমাদের বলাও লাগে না মাঝে মাঝে উনি আমাদের জন্য চিকেন নিয়ে আসে, ফিশ নিয়ে আসে। তো অন্য সব কিছু চিন্তা করে তো এগুলো হয়তো আমি অন্য কোথাও গেলে টাকা দিয়েও পাবো না, এগুলো আমাদের কথা। তো আলটিমেটলি আমরা খুব লাকি দুজনে যে এরকম একদম বস পাইছি। না বলতে আমাদের কি লাগবে না লাগবে সব কিছুই নিয়ে আনে, আমাদের বলাও লাগে না যে আমাদের এটা লাগবে। তো দেখাও আমাদের বস কি নিয়ে আসছে আমাদের জন্য। লাস্ট মান্থে যখন আমাদের ফ্রি ডে ছিল, এই হলো কাকুম আছে না, দেখেন কত বড় মাছ নিয়ে আসছে আমাদের জন্য। 3 কেজি 800 গ্রাম, বাংলা টাকায় 5 কেজি পড়ছে 670 টাকা করে, 670। এটা কিনা ওর একটা হলো আমাদের প্লাস্টিক হলো তেলাপিয়া মাছের মতো না। মোটামুটি আমাদের জন্য দেখা যাচ্ছে অনেক কিছু নিয়ে আসছে এই সপ্তাহ, যেগুলো আসলে আমাদের বলা হয় না, বলা লাগে নাই। সেক্ষেত্রে আসলে আমরা অনেকটা লাকি, আমাদেরকে আসলে যেভাবে উনি টেক কেয়ার করে সেটা অনেক বড় ব্যাপার। আমরা হয়তো হ্যাঁ অনেকটা তেলাপিয়ার মতো। ও এটা তো ইলিশ মাছ নাকি? ও যদিও ছোট ইলিশা, তিনি আমাদের ব্যাপার জানে, আমাদের কাছ থেকে অনেক খোঁজ খবর নেয় যে আসলে আমাদের কি পছন্দ বা আমাদের কি ধরনের আমরা খাবার খাই। তো যদিও উনি আসলে মশলা জাতীয় কোনো খাবার পছন্দ করে না, বাট আমাদের সব কিছু দেখে থাকে উনি। চিকেন আসছে, চিকেন আনছে, চিংড়ি মাছ দেখা যাচ্ছে, সাথে ছোট মাছও নিয়ে আসছে। যদিও আমার মাছ খুব ফেভারিট, সেই জন্য হয়তো উনি আমার জন্য তো এই হচ্ছে আসলে আমাদের জন্য বাজার। এটি মূলত আসলে কোনো সময় নাই যে আসলে এগুলো 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 2 মাসের জন্য, এরকম কিছু না। তো আমাদের যখন যেটা লাগে আসলে আমরা বলি, আমাদের বলার পর আমাদের বলা লাগে না, অনেক সময় বলা ছাড়াও উনি সব কিছু নিয়ে আসে। তো এগুলো হচ্ছে আমাদের বাজার। আজকে মাছ বেশি, কারণ হচ্ছে উনি জানে যে আসলে আমি মাছটা খুব পছন্দ করি, মাছটা আমার খুব প্রিয়। যদিও আমার যে মিটের মধ্যে অনেক কিছু পছন্দ, যদিও মিটের আমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাছটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এখানে দেখেন কত বড় একটা কার্প নিয়ে আসছে। তো এই হচ্ছে আমাদের বাজার সদাই। তো সবার পাশাপাশি আমার বসের দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
যারা আপনারা আসলে ইউরোপের জন্য বা রোমানের জন্য চিন্তা ভাবনা করতেছেন আসবেন। তো এটা আসলে সম্পূর্ণ লাকি, সম্পূর্ণ আপনার লাকটা অনেকটা ডিপেন্ড করে যে আসলে সবাই আসলে সব কিছু হয় না। তবে আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না। আপনাদের যদি মন মানসিকতা ওইরকম নিয়ে কাজ করে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং আপনারা একজন ভালো মানুষের কাছে গিয়ে পারবেন যে নাকি সবসময় আপনাকে টেক কেয়ার করবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।